এক সাহাবা আমার নবীর পিছনে নামাজ পড়তেছেন, খোলাফায়ে রাশিদিনরাও নামাজ পড়তেছেন, 4 রাকাত নামাজ, নবীজি একটু তাড়াহুড়ায় 2 রাকাত পড়ছেন, পরে সালাম ফিরাই দিছেন। কেউ আর কিছু বলে না, সাহাবারা কোনো কিছু বলে না। একজন বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ মনে হয় 4 রাকাত ছিল, আপনি 2 রাকাতে সালাম ফিরিয়েছেন। এরকম কিন্তু অনেক সময় হয়, ইমাম সাহেবকে আমরা বলি কি বলি না, হয়ে যায়, মিস্টেক হয়ে যায়। আমাদের দরবারের এক মুয়াজ্জিন ছিল, নাম বিল্লাল, আল্লাহ বেহেশত নসিব করুক, আমিন বলেন। এরকম একদিন দেখি দিনের 11টায় আজান দিচ্ছে, তো বেচারা ফজরের পরে হয়তো 8টা 9টার পর ঘুমাইছে, তো তাড়াহুড়া করে আর ঘড়ি দেখে নাই, দিছে 11টায় আজান। সবাই গিয়ে কয়, বিল্লাল মিয়া, আপনার কি মাথা খারাপ হয়েছে? এখন কি আজান দিয়েছেন? বলে, ও জোহরের আজান দিছি না, দেরি হয়ে গেছে। বলে, কি জোহরে এখনো দেরি আছে, আপনি কি 11টার দিকে আজান? ও ঘুমেছিলাম। কিসে ছিলাম? ঘুমেছিলাম, খবর নাই। তো এরকম অনেক সময় হয়, ভুল হয়ে যায়, মিস্টেক হয়ে যায়, বান্দা তো ভুলতে হবে, ঠিক না? আমার নবী তার ভুল হতে পারে না, 2 রাকাত পড়িয়েছেন। এখন যখন 2 রাকাত পড়িয়েছেন, তখন একজন সিধা সাদা সহজ সরল জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ মনে হয় 4 রাকাত ছিল। আমার নবী আবু বকর সিদ্দিকের দিকে তাকিয়ে বলেন, আবু বকর, কি 4 রাকাত ছিল? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। ওমরের দিকে তাকালেন আমার নবী, ওমর, 4 রাকাত নামাজ ছিল? ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, আমার এখান থেকে বাঁচান। সুবহানাল্লাহ বলেন না। ওসমান যুন্নুরাইনের কাছে যাক, আমার নবী বলার আগেই তিনি মাথা নিচু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশ্ন কইরে নি না। সুবহানাল্লাহ কয় না। হযরত ওমরের কাটকাটি ছিল এরকম, মানে ওনার 2 পাশে চড়া এরকম ছিল যে দেখতে এখনকার হাইট যদি বলি প্রায় 8 থেকে 9 ফুট। সুবহানাল্লাহ কয় না। ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব এতটুকু। আমরা তো নবীজি রওজার এখানে গিয়ে এভাবে দাঁড়াই, কিংবা মিলা দেখে আমি এভাবে দাঁড়াই। বুখারী মুসলিম শরীফের মুত্তাফাক আলা হাদিস খুলে দেখেন, বাবুল আদাব খুলে দেখেন, যারা বুখারী পড়ে থাকেন তেনারা খুলে দেখেন, হাদিসটা মওজুদ আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরত ওমর কামলিওয়ালা নবীর দরবারে কিভাবে আসতো জানেন? আমি যদি প্র্যাকটিক্যালি বলি, উনি এত লম্বা ছিলেন যে আমার নবীর দরবারে আমরা কিভাবে যাই? আমরা থাকি না, ঠিক না? আমরা নবী এভাবে থাকি, আমরা হয়তো এভাবে আমার নবীকে সালাম দিই। এটাতে তেনারা নারাজ হয় অনেকে, যে এভাবে নবীকে সালাম দেওয়ার পর। ফারুক আযম কিভাবে যেতেন? ফারুক আযম প্র্যাকটিক্যালি বলছি, এভাবেও না, ইয়া রাসূলুল্লাহ, এভাবে এতটুকু না, এভাবে করে আমার নবীর এখানে যখন যেতেন, এভাবে হাত উঠিয়ে 2 পা দিয়ে আমার নবীর দরবারে এভাবে আসতেন। সুবহানাল্লাহ বলবেন না? কথা বুঝতে পারছেন? বাবুল আদাব খুলে দেখেন বুখারী শরীফ। আমার নবীর দরবারে ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব এভাবে যেতেন, যেমনি ভাবে একটা চাকরও যায় না। বাদাব বানাসি, বেআদব বেনাসি, আদবে আউলিয়া বেআদবে শয়তান। যখন আউলিয়া হয়ে গিয়েছে, কারণ আমার নবী সাহাবারা এক একজন আল্লাহর ওলি ছিলেন, সাহাবা তো ছিলেন, আল্লাহর ওলিও ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন, তেনারা ওলি হয়েছেন। এভাবে ওলি হওয়ার কারণে শয়তান, হযরত ওমর 40 দিন পর যেদিকে হেঁটে যাবে, শয়তান ওই রাস্তা ত্যাগ করতো, ঠিক না? শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটতো না। আল্লাহু আকবার। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। তখন ওই সাহাবা বললেন, সাহাবাকে আমার নবী মুস্কি হাসি দিয়ে বলছে, এ জুলিয়াদাইন, যে সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ মনে হয় 4 রাকাত ছিল, তাকে ডাক দিছে সহজ সরল, তার হাত ছিল লম্বা। জুলিয়াদাইন মানে হলো লম্বা হাতওয়ালা। সুবহানাল্লাহ, কি হাতওয়ালা? লম্বা হাতওয়ালা। আমার নবী ডাক দিলেন, এ লম্বা হাতওয়ালা জুলিয়াদাইন। তারপর থেকে তার নাম পড়েই গেছেন হযরত জুলিয়াদাইন রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলে। নবী বললে এটা নাম হয়ে যায়, নামকরণ হয়ে যায়। তিনি সবাইকে পরিচয় দিতেন, আমার নাম জুলিয়াদাইন। এখন আপনি না জানেন, আপনারা যদি আমি ডাকে লম্বা হাতওয়ালা, এটা কোনো নাম হইলো? আপনি আমি পছন্দ করব না, কিন্তু নবী দিলে এটা তো পছন্দ হয়েই যায়, ঠিক না? আমার নবী একদিন দেখতেছে একজন সাহাবা বিড়াল নিয়ে আদর করতেছে। আমার নবী ডাক দিলেন, হ্যাঁ আবু হুরায়রা,
হে বিড়ালের পিতা, সুবহানাল্লাহ বলেন। এরপর থেকে আবু হুরায়রা বিড়ালের পিতা হয়ে গেছে। এভাবে আমার নবী ভালোবাসাটা প্রকাশ করেছেন সাহাবারা। আমার নবীর কাছে যখন নবীজি, মজার বিষয়টা হলো হাদিসটা এই জায়গায়, নবী যখন সবাইকে জিজ্ঞেস করছে 4 রাকাত নামাজ ছিল, কেউ বলে না ভয়ে, কারণ আল্লাহ রাসূলের মনে কি চলে কে জানে, নবীর মনে কি চলে কে জানে। তখন আমার নবী, ওই নামাজটা ছিল নামাজে ফজর, অনেকে জানে না, নামাজে ফজরের 4 রাকাত, প্রথম দিকে 4 রাকাত ফরজ ছিল। আমার নবী যখন 4 রাকাতের জায়গায় 2 রাকাত পরে সালাম ফিরিয়েছে, আল্লাহ বলে এখন থেকে ফজরের ফরজ 2 রাকাতই হয়ে গিয়েছে। সুবহান। সাহাবাদেরকে জিজ্ঞেস করতেছে আমার নবী, তোমরা বলো না কেন 4 রাকাত ছিল না 2 রাকাত? হযরত ওমর বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি রাকাত গুনতে আসি? ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আসি আপনার পিছনে দাঁড়াইতে। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আসি আপনার পিছনে দাঁড়াইতে, আমরা তো রাকাত গুনতে আসি না।